ত্রিপুরা যাত্রা জগতে মাখনলাল অধিকারী এক সুপ্রতিষ্ঠিত নাম। আজকের প্রজন্মের অনেকেই হয়তো জানেন বা জানেন না, বা অনেকের কাছে বিস্মৃত প্রায়। তিনি 50 বছর যাবৎ যাত্রা অভিনেতা হিসাবে বহু যাত্রাতে অভিনয় করেছেন। তিনি 19 ফেব্রুয়ারি 1931 সালে ত্রিপুরা জেলা অধুনা বাংলাদেশের সরাইল কালীগঞ্জ ধর্মতীর্থ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই বাড়ির উঠোনে সেজে গুজে একটু আধটু অভিনয় করতেন, সবাই হাসাহাসি করত। নন্দলাল, ভালো করে কর। কিশোর বয়সে তিনি যাত্রার প্রতি আকৃষ্ট হন। নিজ গ্রাম সহ বড় একটি যাত্রা নিয়ে করবি। বাংলাদেশের অন্যান্য গ্রামে যাত্রা অভিনয় করে সুখ্যাতি অর্জন করেছিলেন। দেশভাগের পর 1955 সালে ওপার বাংলা এপার বাংলা, একই মাটির চর, এই মাটিতে জন্ম আমার, এই মাটিতে ঘর, এই মাটিতে ঘর, এই মাটিতেই আছি আমি, আপন জনার আমার আমি, এই মাটিতেই আছি আমি, আপন জনার আমার আমি, এই আমার জন্মভূমি, এই আমার জন্মভূমি, এই আমার জন্মভূমি, এই আমার জন্মভূমি, এই আমার জন্মভূমি। একরকম খালি হাতে সপরিবারে ত্রিপুরায় চলে আসেন এবং প্রথমে অভয়নগর, পরবর্তী সময়ে ইন্দ্রনগরে স্থায়ীভাবে বসবাস শুরু করতে থাকেন। একদিকে রুটি রোজগার বেঁচে থাকা লড়াই, অন্যদিকে অভিনয় স্পৃহা। উনিশশো 1955 সালে আগরতলা আসার কয়েক মাস পর কয়েকজন বন্ধু বান্ধব মিলে বর্তমান জিবি হাসপাতাল বাজার এলাকায় একটি যাত্রা দল গঠন করেন। এই যাত্রা দলের নামটা কি হবে? এই যাত্রা দলের নাম হইব বাগদেবী নাট্য অপেরা। আমার মনে হয় এটা হইলে ভালো হইব।
হ্যাঁ, খুব ভালো নাম হয়েছে। ত্রিপুরাতে বাগদেবী নাট্য অপেরা দিয়ে আমরা প্রথম যাত্রা শুরু করুন। এখন যাত্রাপালা কোনটা দিয়ে শুরু হবে, হরিশ্চন্দ্র না রক্তরাগ? রক্তরাগ দিয়ে। ঠিক আছে, রক্তরাগ দিয়ে শুরু হোক প্রথম নাটক। পরবর্তী সময়ে এর নামকরণ হয় বাগদেবী নাট্য অপেরা। এই অপেরা বিভিন্ন সময়ে প্রায় 10-12খানা যাত্রা পালা অভিনীত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য পণমুক্তি, রক্তরাগ, দানবীর হরিশ্চন্দ্র, দেবতার গ্রাস প্রভৃতি। এই যাত্রাগুলিতে তিনি বিভিন্ন সময়ে অভিনয় করে যাত্রা রসিকদের নিকট হতে অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছিলেন। উদাহরণস্বরূপ পণমুক্তি, বাসুকী, দেবতার গ্রাসে শঙ্খচূড়, দৈত্যরাজ, দানবীর হরিশ্চন্দ্রের সেনাপতি সমর সিংহ চরিত্রে অভিনয় করেন। একদিকে সংসারে টানাপোড়েন চলছে, তেমনি যাত্রা অভিনয় মাঝে মাঝে চলছে। সেই সময় যাত্রা করে তেমন কিছু আহামরি আয় হতো না। এই ছিল তাদের শখের যাত্রা দল। বেশ কিছু বছর পর ইন্দ্রনগর ITI-তে একটি সরকারি চাকরি পেয়ে যান উনি। ভাগ্য সুপ্রসন্ন, তাই তার যাত্রা অভিনয় বৃদ্ধি পায়। উল্লেখ থাকে যে সেই সময় বাগদেবী নাট্য অপেরার যাত্রাপালায় নারীর চরিত্রে পুরুষরাই অভিনয় করতেন। বর্তমানে কিন্তু নারী চরিত্রে নারীরাই অভিনয় করছেন। বাগদেবী নাট্য অপেরা সুদীর্ঘ 10-12 বছর অভিনয় করার পর বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় সাজনময় পড়া ইউনিট নিয়ে। এর মধ্যে মাখনবাবু হাত ধরে ত্রিপুরা যাত্রা জগতে নতুন মুখ অনেক আসে, যারা অনেকে নেই আবার অনেকে আছেন। তাদের মধ্যে অন্যতম সুশীল ঘোষ, মনোরঞ্জন দেবনাথ, অনিল দেবনাথ, শিপ্রা দেবনাথ, ভানু ঘোষ, আরো অনেকে। সাজনমা অপেরা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন যাত্রাপালায় বিভিন্ন চরিত্র দক্ষতার কর্তব্য পরায়ণতার সহিত অভিনয় করেন। যাত্রাপালার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে হল অরুণ বরুণ কিরণমালা, বশির শেখ, বিদায় সালাম, মহারাজা ভূদেব প্রায়, জাল সন্ন্যাসী, ধনির দুনিয়াতে বড় ভাই অচল, প্লাবন, মহারাজা অগ্নিবরণ রায়, নিহত গোলাম নিত্যানন্দ রায়, শীষমহলী মহারাজা মুকুন্দ রায় চরিত্রে অভিনয় করেন। বাগদেবী নাট্য অপেরা যেমন সময় সময় ত্রিপুরা বিভিন্ন প্রান্তে অভিনয় করেছে, তেমনি সাজনময় পড়া ইউনিটকে নিয়েও শুধু ত্রিপুরা নয়, আসামের বিভিন্ন জায়গায় বরাক উপত্যকা, কাছাড়, এমনকি শিলিগুড়িতেও তিনি যান এবং অভিনয় করে সুনাম অর্জন করেন। কোনো কিছু এককভাবে সম্ভব নয়, সেই হিসাবে ওনার সহযোগী বন্ধুরা এবং সুযোগ্য শিষ্যরা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। উল্লেখ থাকে যে সেই সময় আগরতলা টাউন হল, দুর্গাবাড়ি, পুরানো রবীন্দ্র ভবনে এবং মুক্তধারাতে সময় সময় যাত্রাপালা হতো। 1975 সালে শ্রীযুক্ত শক্তি হালদারের প্রথম যাত্রা সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। সে সময় সম্মেলনী কর্মসমিতির অন্যতম সদস্য ছিলেন মাখনলাল অধিকারী। অন্যদের ন্যায় তিনিও তার উপর ন্যস্ত দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে 1997 সালে সদর মহকুমা এবং 1996-98 সদর বিভাগীয় যাত্রা প্রতিযোগিতায় কার্যকরী কমিটির সক্রিয় সদস্য ছিলেন। ব্যক্তি হিসাবে তিনি ছিলেন অতি সদা হাস্যময়, সরল প্রকৃতির এক ব্যক্তিত্ব। তার সংস্পর্শে যারা এসেছেন তার চরিত্রের মাধুর্যে তারা প্রভাবান্বিত হয়েছেন। বিশেষ করে যাত্রা সম্পর্কে কিছু শিখতে বা জানতে চেয়েছেন, তিনি তাদের আপনজনের মতো যাত্রা শিক্ষা দিয়েছেন। যাত্রা প্রতি তার নিষ্ঠার জন্য ত্রিপুরার অন্যান্য যাত্রা দল গোষ্ঠী তাকে শুধু অভিনয়ের জন্য নয়, যাত্রা সম্পর্কে সুষ্ঠু পরামর্শের জন্য তার উপদেশ গ্রহণ করত। তার মাঝে কোনো মান অভিমান না থাকায়
যখনই যে কোনো যাত্রা সংস্থা তাকে অভিনয় করার জন্য অনুরোধ করেছেন তখনই তিনি তা হৃষ্টমণি গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন সময়ে যাত্রা অভিনয়ের কৃতিত্বে জন্য অনেক সম্মান লাভ করেন। 1984 সালে আগরতলা অনুষ্ঠিত সদর বিভাগীয় যাত্রা উৎসবে অভিনয় করে অভিনন্দন ও সংবর্ধনা লাভ করেন যাত্রা উৎসব কমিটি থেকে। 1997 সালে আগরতলা যাত্রা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার সম্মান অর্জন করেন এবং একই বছর ত্রিপুরা দীর্ঘ গৌরবময় সুনামধন্য যাত্রা শিল্পী হিসাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর 3-4 মাস তিনি আর ঘর থেকে বেরোননি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দোলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায়, সে কি ভুলা যায়। পরিবারের মানুষরা হয়তো ভেবেছেন আর যাবেন না যাত্রা করতে, বয়স হয়ে গেছে, কিন্তু বয়সকে তোয়াক্কা না করে আবারও 1998 সালের শেষের দিকে উনি প্রকট উৎসাহ উদ্দীপনা নিয়ে আগরতলার বিভিন্ন স্থান সহ ত্রিপুরার বিভিন্ন স্থানে শিলচর কাছাড় সাজনগরকে নিয়ে একাধারে অভিনয় করেন এবং ওই বছরই 18 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। তার গৌরবময় দীর্ঘযাত্রাপালা অভিনয় জীবনের চবনিতে বাদ হল ত্রিপুরার। উনি রেখে গেছেন 3 পুত্র 2 কন্যা সহ বহু আত্মীয় পরিজন। আজ আমি একজন বিশেষ মানুষ সম্বন্ধে 2-4টে কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। উনি এমন একজন নাম করা কেউ নন, কিন্তু আমার কাছে উনি বিশাল বড় মাপের একজন মানুষ। শুধু মানুষ নন, তিনি একজন অভিনেতা, একজন সংগঠক, একজন নাট্যকার এবং ডিরেক্টর। উনার নাম স্বর্গীয় মাখনলাল অধিকারী। বাড়ি জিবি বাজারের কাছে।
সম্ভবত ৭৮-৭৯ হবে, আমি প্রথম অভিনয় নেমেছি। তখন আমাকে সাজনম অপেরা থেকে ডাকলো যাত্রা করার জন্য। যাত্রাপালার নাম ছিল ধনির দুনিয়া। আমি ওখানে পা দিয়ে দেখলাম যে দাদু একাই ১০০। মাখনবাবুকে আমরা দাদু বলে ডাকতাম, আর উনি আমাদের সবাইকে সাধু বলে ডাকতেন। এটা একটা আশ্চর্য বিষয়। উনি সবাইকে সাধু বলতেন, আমাদের খুব আনন্দ করতেন, সবাইকে নিয়ে, লোকজন নিয়ে ভালো থাকতে ভালোবাসতেন এবং আনন্দ হইচই করতে ভালোবাসতেন। আমি অনেকগুলো যাত্রা ওনার সঙ্গে করেছি। এত আন্তরিকতা, এত সহৃদয়তা অন্তত কম মানুষের কাছে পাওয়া যায়। কারণ সবাই নিজেরটা আগে গুছোয়, তারপর পরেরটার দিকে তাকায়, কিন্তু উনি যাত্রা অন্ত প্রাণ সমস্ত বিলিয়ে দিয়েছেন। যাত্রার পর আমরা ওনার বাড়িতে থাকতাম। হঠাৎ খবর পেলাম, আমি আগরতলা ছিলাম না, যে হৃদরোগে উনি মারা গেছেন, আমাদের মধ্যে আর নেই। যেদিন ওনার স্মরণ সভা হয়, সেদিন আমি আগরতলায় ছিলাম না। আমি কিছু বলিনি, বলতে পারিনি। আমি চাইব আমরা যারা যাত্রা অভিনয় করি, আমরা অবাঞ্ছিত অনেকটা, অনেকের কাছেই। অথচ আমি মনে করি একমাত্র সংস্কৃতির মধ্যে যাত্রাটাই সবচেয়ে দামি, কারণ এর ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাইকে আনন্দ দিতে পারে। মাখন দাদুর উদ্দেশ্যে, ওনার স্মরণে আমরা একটা যাত্রাপালা করেছিলাম। একদম হাউসফুল দর্শক হয়েছিল, সবার মুখে মুখে ওনার নাম। আমি চাইব দাদু যেখানেই থাকুক উনি যেন ভালো থাকেন। আর আমরা মনে করি আমরা এখানে যারা আছি, আমরা দাদুকে নিয়েই আছি। উনি আমাদের মনে সর্বদাই আছেন, থাকবেন। নমস্কার। আমি মাখনলাল অধিকারী, ওনার কাছ থেকে যাত্রা হাতে করি। মানে যাত্রা সম্বন্ধে আমি কিচ্ছুই বুঝতাম না, উনি আমার যাত্রাতে নিয়ে হাতে করে দিল। আজকে 30 বছর আগের থেকেই তেনার কাছে যাত্রা শিখি। তারপরে আমার স্বামীও সুশীল ঘোষ, উনিও তাইনের কাছ থেকেই হাতে করি। আমরা দুজন একসঙ্গেই, মানে তাইনে ধরেন না আমার 5 বছর আগের থেকে তাইনের কাছে যাত্রা শিখলো মাখনলাল অধিকারী। আমাদের বাবার মতো বয়সী তাইনে মানে যাত্রার প্রতি এত ভালোবাসা ছিল, মানে আজ অবধি আমরা ভুলতে পারি না। তাইনে এত ভালো মানুষ আসিল। এরপরে তাইনে আমরা অনেক জায়গা অনেক যাত্রা করাইছে, যেমন শিলচর, মণিপুর। তারপরে যাত্রা করতে গিয়া আমরা খুব আনন্দ পাইতাম, আনন্দ সহিত আমরা এবং যাত্রা করতাম। তারপরে আমার স্বামীও যাত্রার প্রতি তখন খুব ছিল, মানে আমার কাকুর সঙ্গে একসঙ্গে তারা যাত্রা করতো। এরপরে এমনকি আমরা একদম মানে যাত্রার পরে সবাই গল্প গুজব করে সেটা আমরা কাটাইয়ে নিতাম। এত মানে যাত্রার ছিল, চাহিদা ছিল আমাদের ত্রিপুরাতে। তারপরে বিভিন্ন জায়গা, মানে শুধু ত্রিপুরা না, বিভিন্ন জায়গাতেই আমরা গেছি, যাত্রা করছি। তারপরে খুব আনন্দ ভোগ করতাম আমরা। মানে পয়সাটা কিন্তু তখন, মানে পয়সাটা এতটা চাহিদা ছিল না, তবু যে আমাদেরকে পয়সা দিত না তা না, আমাদেরকে পয়সাও দিত। তারপরে আমরা খুব আনন্দ ফুর্তি করে সেরা যাত্রা নাটক নিয়ে মানে দিন কাটাইতাম। এবং আমার স্বামীও এই যাত্রার প্রতি খুব মানে তার ভালোবাসা ছিল। তারপরে
নমস্কার। আজ এমন একটি লোকের সম্বন্ধে কথা বলতে হবে আমাকে, আমি কখনো ভাবিনি, বা অন্য সম্বন্ধে কিছু লোক লিখতে হবে তাও ভাবিনি। একজন পথ প্রদর্শক, যাত্রার মানুষ, আমার প্রিয় দাদু মাখনলাল অধিকারী আমাদের ছেড়ে অনেক দিন আগে চলে গেছেন। ওনার সুযোগ্য পুত্র শিশির অধিকারী আমাদের দুজনকে ফোন করে জানালো বাবার একটা ডকুমেন্টারি বেরোবে, সেখানে যদি তোমরা কিছু কথা বলো তাহলে আমার সার্থক হবে। সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান শিশির এই কাজটা করতে চলছে। আমি তাকে আশীর্বাদ করি, এগিয়ে যাও। বাবার এই যে কাজ রেখে গেছে সেই কাজগুলি তুমি চালিয়ে যাও। আমরা তোমাকে সবাই মিলে সাহায্য করব। আর দাদুর সম্বন্ধে কি বলবো, 1977 সাল থেকে দাদুর সঙ্গে আমার পরিচয়। অরুণ বরুণ কিরণমালার চরিত্রে আমি দাদুর সঙ্গে অভিনয় করেছি, হরিশ্চন্দ্রতে অভিনয় করেছি, শিশুও অভিনয় করেছি। জাল সন্ন্যাসী ঘটনাটা না বললেই হয়। দাদুর চরিত্র ছিল, কিন্তু দাদু অসুস্থতার কারণে দাদু অভিনয় করতে চায়নি, নতুন একটা লোককে নেওয়া হয়েছিল। কিন্তু কি মজার ব্যাপার, ঠিক নাটকের দিন যখন যাত্রা শুরু হবে সেই লোকটি তখন সেই মঞ্চে এসে হাজির হয়নি। দাদু এই অসুস্থতার শরীর নিয়ে বাড়ি থেকে ছুটে এসে গ্রিন রুমে ঢুকে সুশীল ঘোষকে বলে, সুশীল আমাকে সাজিয়ে দাও, আমি অভিনয় করব। আমরা হতভম্ব যে এমন একটা যাত্রা পাগল লোক যে নিজের অসুস্থতাকে বিসর্জন দিয়ে সংস্থাকে বাঁচিয়ে রাখবার জন্য নিজের অসুখ ভুলে গেল। ভাবতে আজও মাথা নিচু হয়ে যায়, আমরা এখন কোথায় আছি। যে যাত্রাকে নিয়ে আমরা গর্ব করতাম কোনো এক সময় 77, 76, 78 সালে, তবুও আমরা সারা ত্রিপুরা রাজ্য ঘুরে বেরিয়েছিলাম যাত্রা নিয়ে। যাত্রা পাগল মানুষ ছিল, আজ যাত্রার অবক্ষয়। যে যাত্রাকে দেখতে গেলে মানুষ মুখ ফিরে নিত, সেই জায়গা থেকে আমরা মানুষকে কাছে টেনে নিয়েছিলাম, কিন্তু আবার সেই জায়গায় চলে গেল। হারিয়ে যাচ্ছে আমাদের লোক সংস্কৃতি। আমি চাই আমার এই দাদু মাখনলাল অধিকারীর স্মরণে আজকে যে ডকুমেন্টারি বের হবে তাতে যেন মানুষের উৎসাহিত হয়ে আবার যাত্রা শুরু করে। নমস্কার। আজ মাখনলাল অধিকারীর স্মৃতিচারণে যে চিত্র অভিনীত হচ্ছে চলছে, এই খবরটা পেয়ে আজ মনের মধ্যে আনন্দ আর ধরে রাখতে পারছি না। কেননা এই মাখনলাল অধিকারীর হাত ধরে আমি আজকে একজন যাত্রা শিল্পী। এই মাখনলাল অধিকারী নিজে হাতে ধরে আমাদের যে অভিনয় শিখিয়েছে, ত্রিপুরা রাজ্যে অনেক অনেক যাত্রা প্রতিযোগিতায় অনেক অনেক পুরস্কার লাভ করেছি একমাত্র মাখন অধিকারীর দৌলতে। এই মাখন অধিকারীর হাত ধরে 1977 সনে আমি প্রথম যাত্রা অভিনয় করি। আমার প্রথম বইয়ের অভিনয় অরুণ বরুণ কিরণমালা। এই অরুণ বরুণ কিরণমালার আমি রমজানের ভূমিকায় অভিনয় করেছিলাম। আর যাকে নিয়ে আমি আজ সংসারে অবতীর্ণ হয়েছি সেই ছিল আমার এই বইয়ের নায়িকা। আজ সেই মাখনলাল অধিকারীর নামে চিত্রনাট্য অভিনীত হচ্ছে শুনে তার ভাষা রাখার মতো আমার কাছে নেই। কি বলবো, আর যদি মাখন অধিকারী থাকতো, তার নামে এই চিত্রনাট্য দেখে উনি যে কত খুশি হতেন তার কোনো ভাষা ছিল না। ওনার হাতের অনেক অনেক শিষ্য আজ আমাদের মধ্যে নেই, সবাই চলে গেছে। আমি আজও এখনো জীবিত আছি। আমি সামান্য একটা সরকারি চাকরি করতাম। এই চাকরির ভেতরেই আমি অভিনয় করতাম নানাহ প্রান্তে, ত্রিপুরা রাজ্যের নানাহ প্রান্ত,
আসামের নানা প্রান্ত আমি ঘুরে বেরিয়েছি। এই যাত্রা করেছি শুধু একমাত্র এই সরকারি কর্মের মাধ্যমেই আমি আমার যাত্রাটাকে ধরে রেখেছিলাম। আজ মাখনলাল অধিকারীর পুত্র শিশির অধিকারী যে তথ্যচিত্র পরিবেশিত করতে যাচ্ছে, তার মাধ্যমে আমাদের যাত্রার সেই স্মৃতিটুকু ধরে রাখার জন্য সে যে চিন্তা ভাবনা নিয়েছে, তা কতটুকু ভালো লাগছে তার ভাষায় বোঝাতে পারবো না। তার সেই স্মৃতিটুকু যদি ত্রিপুরার বুকে স্থায়ী থাকে, সেটা তো কতটুকু আনন্দের হবে সে ভাষায় বোঝা যায় না। সেই শিশির অধিকারী একদিন ছিল আমাদের কাছে শিশু সন্তান। শিশুর চরিত্রের থেকে নায়কের ভূমিকায় অভিনয় করেছে শিশির। আজ সেই শিশির চিত্র জগতে একজন সহ অভিনেতার অভিনয় করছে এবং তার বাবার স্মৃতিটুকু তুলে রাখার জন্য সে যে প্রয়াস নিয়েছে, সেই আনন্দ শুনে আমাদের আনন্দ আর ধরে রাখতে পারছি না। আমরা যখন যাত্রা করতাম ত্রিপুরা রাজ্যের প্রান্তে, আনাচে কানাচে বহুত প্রান্তে এবং আসামের নানা জায়গায় আপ টু শিলিগুড়ি পর্যন্ত আমরা যাত্রা করেছি। পারিশ্রমিক যে কি পেয়েছি তা ভগবানে জানে, কিন্তু আমাদের মধ্যে দল বলতে একটাই দল ছিল, সে হলো আমাদের যাত্রা দল। আমি সরকারি চাকরি করতাম, আজ আমি অবসরপ্রাপ্ত। যদি যাত্রা থাকতো তাহলে মনে অনেক আনন্দের বিলাস করতাম, কিন্তু আজ সেই যাত্রা নেই। ত্রিপুরা রাজ্যে যাত্রা বিলুপ্তির পথে। কিন্তু শিশির যে উদ্যোগ নিয়েছে চিত্র জগতের মাধ্যমে আমাদের যাত্রাটাকে তুলে রাখার জন্য, এবং তার তোলাকে আমরা স্বাগত জানাই। এই চিত্র জগতের মাধ্যমে শিশির যে আমাদের ওই যাত্রার প্রয়াসটাকে তুলে ধরছে, সেজন্য আমি শিশিরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ শুধু মাখন অধিকারী নয়, আমাদের সমস্ত ওই যাত্রা শিল্পীদের এখানে তুলে আনছে, এটি আমাদের বড় পাওনা, এটি আমাদের প্রাপ্য। মাখন অধিকারীকে স্মরণ করে আমি আমাদের যাত্রাপালা হরিশ্চন্দ্র বইয়ের আজ একটা সংলাপ পরিবেশন করছি। জাগো জাগো হে ব্রহ্মাণ্ডদেব, ত্রিবিদ্যা সাধন যজ্ঞে করিব জীবন পাপ। শক্তি দাও শক্তি দাও ব্রত সম্পূর্ণে, সৃজিব নতুন সৃষ্টি পালিব যতনে। কালের বিকরত গত রোগ শোক দুঃখ জড়াব, এই ত্রিভুবনে রহিবে না আর, মুছিবে না সতীর সিঁদুর। পুত্র শোকে জাতি সুখে হাহাকার করিবে না ধরা। হবে হবে হিমগিরি করিব লঙ্ঘন, পশিব জলদি জলে পিপাসায় অনল করিব পার। তবু কি সাধনার তরে মোর পশিবে না কুলে। না বিশ্বামিত্র, মাখনদাকে আমরা দেখছি, মাখনদা একজন বড় মাপের অভিনেতা এবং যাত্রা পরিচালনা করতেন। এমনকি উনি মস্ত বড় একজন যাত্রা নির্দেশক ছিলেন। ওনার নির্দেশে অনেক অনেক যাত্রাপালা প্রযোজিত হয়েছে। শিল্পী
আমাদের মনে হয় না আর ত্রিপুরাজি দেখতে পারি। কষ্ট হয়, ভিতরে অনুপ্রেরণা হয় এবং আমাদের অনেক সময় ওই সমস্ত শিল্পীদের তাদের যে ভূমিকা ওইগুলি যখন আমাদের মনের ভিতরে এবং চোখের মধ্যে যখন আমরা চোখের মধ্যে ভাসে, তখন আমাদের সাংঘাতিক কষ্ট হয়। ওরা আমাদের যে স্মৃতিগুলি, একটা আনন্দের সংবাদ আজকে শুনতে পেলাম এবং আমি প্রত্যক্ষভাবে উপলব্ধি করলাম। এই যে মাখনলাল আধিকারিক, ওনার ছেলে আজকে যাত্রা নিয়ে ভাবতেছেন এবং যাত্রা নিয়ে চিন্তা করতেছেন এবং আশা করি এই যে মাখনলাল আধিকারির ছেলে মাধ্যমে যদি আবার আমরা এই যে হারিয়ে যাওয়া সংস্কৃতি এবং যাত্রা যদি ত্রিপুরাজ্যে দেখতে পাই, এবং তাহলে মনে করব যে আমাদের শিল্পীরা হারিয়ে যায়নি, মৃত্যুবরণ করেনি, এখনো জীবিত আছে। আমার সাথে স্বর্গীয় মাখনলাল অধিকারী মহাশয়ের পরিচয় হয় 1995-96 ইংরেজি তারিখে এক যাত্রা রিহার্সালে। আমি তখন জিবি বাড়িতে ভাড়া থাকতাম। আমি একদিন সুশীলদের দোকানে বসে আছি, এমন সময় উনি আমার সাথে যোগাযোগ করেন এবং যাত্রা করার জন্য প্রস্তাব দেন। আমি সেই প্রস্তাবে রাজি হই এবং তারপর ওনার সাথে দীর্ঘদিন আমি যাত্রাপালা করেছি। যাত্রাপালা নিয়ে আমরা ত্রিপুরা, আসামের বিভিন্ন প্রান্তে মঞ্চস্থ করতে গিয়েছিলাম ওনার সাথে, এবং উনি সবসময় আমাদের সাথে ছিলেন এবং সবসময় সহযোগিতা করতেন। তারপর তো যাত্রা এখন অবলুপ্তির পথে। ওনার ছেলে শিশির অধিকারী যে তথ্যচিত্রটি করতে যাচ্ছে, সেটা একটা মহান উদ্যোগ। আমি তার সেই মহান উদ্যোগকে স্বাগত জানাই। স্বর্গীয় মাখনলাল অধিকারীর জীবনী নিয়ে একটা বই লেখা হয়েছে এবং সেটা সম্পাদনা করেছে শিশির অধিকারী, ওনার ছেলে। আলুর অপেরা, সেই বইখানিতে অনেক যাত্রা শিল্পীরা তাদের লেখা লিখেছে। এবং সবশেষে এই কথা বলবো, এই তথ্যচিত্রটা শুধু ওনার জীবনী নয়, যাত্রা শিল্পী বাঁচিয়ে রাখার তাগিদে একটা বড় প্রয়াস বলে আমি মনে করি। আমার মনের সাজি ভরলো টুকটাক করে ঝরে পড়লো। হরেন্দ্রনগর চা বাগানে আমরা এখনো দাঁড়িয়ে আছি, যে বাগানে পুজো আসলে, আমাদের হিন্দু ধর্মের দুর্গা পূজা আসলে আমরা যাত্রার কথা মনে পড়ে স্বর্গীয় মাখনলাল অধিকারী, যিনি যাত্রার প্রাণপুরুষ ছিলেন। আমরা এখানে দীর্ঘদিন যাত্রা উনি করেছেন। ওনার পরিচালনায় বিভিন্ন যাত্রা আমরা দেখতে পেয়েছি। আমরা ছোটোবেলায় এখানে দৌড়ে আসতাম, পূজা আসলেই যাত্রা হতো। আর যাত্রায় মানিত মাখনলাল অধিকারী, উনি যাত্রার বেশ দক্ষ অভিনেতা, পাশাপাশি উনি যাত্রার সমস্ত আঙ্গিকেই তিনি অভিনয় করেছেন, যাত্রা জগতে সুপ্রতিষ্ঠা করেছেন। আমি ওনার উত্তরাধিকারী, ওনার ছেলে যাত্রা জগতের প্রাণপুরুষ প্রয়াত মাখনলাল অধিকারীর সুযোগ্য পুত্র শিশির অধিকারী, যিনি একাধারে কবি, সাহিত্যিক এবং অভিনেতা। উনি বর্তমানে যাত্রা শিল্প বিলুপ্তপ্রায় যাত্রা শিল্পকে ধরে রাখার জন্য বর্তমান পর্যায়ে যাত্রা যে একটা ছিল সৌন্দর্য, মানুষ একটা বিনোদনের প্রেক্ষাপট ছিল, সেটা তুলে ধরেছেন শিশির অধিকারী ওনার তথ্যচিত্রে। ওনার তথ্যচিত্র সুন্দর হোক, মানুষ যাত্রার সারা জীবন যাত্রা জাগরুক থাকুক মানুষের মনে, আমরা এই কামনা করি। শিশির অধিকারীকে ধন্যবাদ। বর্তমান বিলুপ্তপ্রায় যাত্রাকে যে উনি তুলে ধরেছেন তত্ত্বর মাধ্যমে, আমি ওনাকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। ৭৭ সন থেকে আমি
মাখনলাল অধিকারী মহাশয়ের হাত ধরে এই যাত্রা জগতে এসেছিলাম। তারপর আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা অনেক যাত্রা মঞ্চস্থ করেছি এবং অনেক আনন্দ উপভোগ করেছি আমরা। কিন্তু আজ সেই মাখনলাল অধিকারী আজ বেঁচে নেই। তারপর ওনার পুত্র শিশির, উনি এখন তার পুত্র শিশির এখন ওনার জীবনী নিয়ে একটা সিনেমা করতে চলছে। তাতে আমার শুধু নয়, সমগ্র যাত্রা শিল্পীদেরই একটা, যে শিশির ওনার বাবার জীবন কাহিনী তুলে ধরুক, সমগ্র যাত্রা শিল্পীরা তাতে খুব আনন্দ উপভোগ করবে এবং গর্বিত হবে। আমরা শিশিরকে ধন্যবাদ জানাই তার এই কাজটুকু করার। আমি মাখনলাল অধিকারীকে দাদু বলে ডাকতাম, সেটারও একটা কারণ ছিল। কেননা আমরা যখন অরুণ বরুণ কিরণমালা একখানা বই করেছিলাম, সেটাতে উনি দাদু করেছিলেন অভিনয়, আমি করেছিলাম নাতনি, আর আমার স্বামী করেছিলেন নাতি। সেই সুবাদে সবাই বলতে আমি তো বিশেষ করে ওনাকে দাদু বলে ডাকতাম। আচ্ছা, তারপর আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে, আসাম থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য তো বটেই, শিলচর টিলচর সব জায়গায় আমরা কিন্তু সেই যাত্রাপালা করেছি। তখন আমাদের ভেতরে যে আনন্দটা ছিল এখন কিন্তু সেটা নেই। আমরা এখন ঘরে বসে গেছি, ওই সেই স্মৃতিগুলো মনে করি আর নীরবে অশ্রু বিসর্জন করি। কিন্তু ওনার ছেলে যে প্রয়াসটা করেছেন তাতে আমরা খুব গর্বিত এবং আনন্দিত। আমি দাদু মাখনলাল অধিকারীকে শ্রদ্ধা জানিয়ে একটা গানের কলি পরিবেশন করছি। দিল করেছে চুরি আমার, দিল করেছে চুরি, ওই রাখালিয়া বাসি আমার, দিল করেছে চুরি, দিল করেছে চুরি আমার, দিল করেছে চুরি, ওই রাখালিয়া বাসি আমার, দিল করেছে চুরি, রাখালিয়া বাসি আমার, দিল করেছে চুরি। সোহাগ কোথায়? ইসমাইলকে সোহাগ? তাহলে মিথ্যা আপনাদের হাদিসের কথা। আমরা তো সবসময় যাত্রা নিয়ে, গান বাজনা নিয়ে, যাত্রা বিভিন্ন জায়গায় ত্রিপুরার যে কোনো প্রান্তে আমরা যাত্রা নিয়ে চলাফেরা করতাম। আমরা আমাদের ত্রিপুরার মধ্যে
মাখনলাল অধিকার তানে একটা অভিনেত্র ছিল, তাদের সঙ্গে অনেক যাত্রা পালা করছে। এখন আজকাল 20 বছর ধরে কোনো যাত্রা পালা হয় না। মাখন অধিকার তো নাই, তার ছেলে শিশির অধিকারী তারা সিনেমা করতেছে এবং করব। শিশির বাবা এটা ভালো একটা ছবি করছে, তো যাত্রা নিয়ে তো আমরা অনেক চেট বাজাইছি, অনেক রকম পালা কীর্তন করছি। এখন তো যাত্রা নাই, তো আমরা চাই শিশির বাবার যেমন এই যাত্রা জগৎটা যেমন তুলে ধরে আমরা যেমন যাত্রা করছি এটা আবার নতুন করে যেমন আমরা বাজাইতে পারি, এই হলো আমার নিবেদন। দুর্গা পূজা আইলে আমরা সবসময় যাত্রায় গান টান করতাম, মনটা খুব খারাপ লাগে। দুর্গা পূজা আইলে আমরা এখন যে যাত্রা করতে পারি না, কোনো অভিনেত্রা নাই, অনেক অভিনেত্রা আসলো, অনেকেই আমরা ছেড়ে চলে গেছে, কিছু আছে। আমরা চাইতেছি আবার যেরকম যাত্রা আবার সুন্দরভাবে হোক, সবাই যেমন যাত্রার পালাড়া করতে পারে, আমরা যেমন কনসার্ট বাজাতে পারি, মনটা ভালো লাগবে। ত্রিপুরার যাত্রা জগতে স্বর্গীয় মাখনলাল অধিকারী ইন্দ্রনগর জিবি এলাকা একটি সুপরিচিত নাম। উনি দলবল নিয়ে আগরতলা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং উত্তর পূর্ব ভারতের আসামের বিভিন্ন প্রান্তে যাত্রা দল নিয়ে যেতেন এবং অভিনয় করতেন এবং সেখানে অনেক সুনাম অর্জন করেছেন। আমার বাবা শ্রীযুক্ত হিমাংশু কুমার বণিক এবং এলাকার আরেকজন অভিনেতা স্বর্গীয় অনিল কুমার দেবনাথ উনার সাথে যাত্রা করতেন। ওই সময় দুর্গাবাড়ি, পুরনো রবীন্দ্র ভবন এবং টাউন হলে ওই যাত্রাগুলি হতো এবং আবেগী মনোভাব নিয়ে ওনারা যাত্রা সংস্কৃতিকে তুলে ধরে আমাদের সমাজ জীবনে উন্নত সংস্কৃতির প্রভাব বিস্তার করতেন। আমার খুব ভালো লাগতো, আমি বেশ কয়েকবার বাবার সাথে গিয়ে ওই যাত্রাগুলি দেখতাম। স্বর্গীয় মাখন অধিকারীর ছেলে শ্রী শিশির অধিকারী একটা তথ্যচিত্র করতে যাচ্ছেন, খুব ভালো লাগলো শুনে। এই তথ্যচিত্রে লুপ্তপ্রায় যাত্রা শিল্পের এবং এই যাত্রা সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য এবং যাত্রা শিল্পকে নতুন আঙ্গিকে সবার সম্মুখে তুলে ধরে রাখার প্রয়াসকে আমি ধন্যবাদ জানাই। আমি 1978 ইংরেজি থেকে মাখনলাল অধিকারী মানে মাখনদার সঙ্গে আমার সরাসরি পরিচয় ছিল। ওই সাজনা অপেরা যখন তিনি অভিনয় করতেন, নিশি ভট্টাচার্য, মোহিত গোস্বামী, হরে কৃষ্ণ ঘোষ, নারায়ণ দাস, সুশীল ঘোষ, এরকম আরো অনেক পুরনো শেষ পর্যন্ত আছে ওনার সঙ্গে, যেমন দুলাল দাস, এরকম অনেকেই। উনি যাত্রা পাগল মানুষ ছিলেন মাখনদা। তিনি মানে গায়ে মন্ত্র ছিল কারো ছিপে মানে হালকা পাতলা, কিন্তু উনি সবসময় বেশিরভাগ তিনি মানে মাইথোলজি এবং হিস্ট্রিক্যালের মধ্যে অভিনয় করতে খুব ভালোবাসতেন এবং পোশাক আশাকের মানে পড়া খুব প্রিয়। অভিনয় কি করেন না করেন বড় কথা না, ওনার আগ্রহটা সাংঘাতিক ছিল, মনের মানসিকতা অনেক বড় ছিল। উনি চেষ্টা করেছেন সারা জীবন, আপ্রাণ চেষ্টা করে গেছেন তাহলে চরিত্রটা অনুযায়ী চরিত্রটা রূপ দিতে। এবং এই মাখন অধিকারী শুধু একজন অভিনেতা না, উনি অভিনয় পাগল, যাত্রা পাগল লোক এবং সংগঠকও বলা যায়। যে একটা মানে একটা বই যখনই ধরলো, অভিনয় মানে এটা মঞ্চস্থ না হওয়া পর্যন্ত
উনি সবসময় এটার পিছনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। কিভাবে করলে ভালো হবে, কার কাছে যেতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, লাইট কে করবে, মিউজিকে কবে যাবে, পোশাক আশাক কি হবে, রূপসজ্জা কে থাকবে, এগুলি নিয়ে সেটা উনি শুধু ডাইরেক্টর না হলে আর 5 জন যে আসলে মানে অন্যান্যদের তুলনায় সাধারণভাবে থাকবে না, এটা তো অংশগ্রহণ করবে না, এটা তো চিন্তাই করা যায় না। এমন উদ্যোগী ছিল তারা কয়েকজন, সবার উপরে আসতেই হবে, যাত্রা করতেই হবে, এটাতে একটা প্রতিযোগিতাই হোক আর প্রদর্শনীমূলক হোক, অংশগ্রহণ করতেই হবে, এটাই ছিল তাদের একটা বিরাট। এই যে এখানে এই যে মুকুট মোরাসা এগুলি যা আছে, এই যে ইয়ে আছে বা এই পাগড়ি, এইগুলি তো নাটকের যাত্রা, এইগুলি আমি ভাড়া নিয়ে আমার থেকে আমি ভাড়া দিই, এবং এইগুলি সব আমার নিজের হাতের তৈরি। এখানে আমি কিন্তু কিনা জিনিস এখানে আমি নিজের ডিজাইন করা এবং আমার নিজের হাতে তৈরি। এখানে যা আছে যতগুলি মুকুট পাগড়ি যাই কিছু আছে, ওটি আমার সব নিজের হাতের তৈরি জিনিস। এক কথায় সোজা কথা, এক কথায় উনি মানে অভিনয় কত প্রাণ ওনার মানে এক মানে ধ্যান জ্ঞান মানে পুরা এটাই ছিল তাদের। তো যদিও ওরা পেশাদারি না, পেশাদারি দল না, উনি শৌখিন দলে অভিনয় করেছেন, কিন্তু দেখলে একজন ওনারই এটা দেখলে মনে করবো যে উনি একজন পেশাদারী অভিনেতা, নাহলে কেন এত আগ্রহ থাকবে। ওই এক কথায় বলতে গেলে আমার ইয়েতে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি যে উনি একজন শুধু অভিনেতা না, এবং অভিনয় পিপাসু যাত্রাবাগরও না, প্রায় সংগঠকও বলা যায়, আর সবার মানে টিমের স্বার্থে সবার সঙ্গে উনি সবকিছু ব্যাপারে শেয়ার করতেন, ওটা আসলে তাদের সবচেয়ে বড় গুণ। ত্রিপুরার ঐতিহ্যবাহী ত্রিপুরার যাত্রা শিল্প এবং নাট্য আন্দোলন, সামগ্রিকভাবে যদি বলি তো নাট্য আন্দোলন, এই নাট্য আন্দোলনের সঙ্গে বহু বিদগ্ধ ব্যক্তিত্বের সংস্পৃক্ততা রয়েছে, যাদেরকে আমরা আজও শ্রদ্ধাভরে স্মরণ করি। তাদের মধ্যে অন্যতম যিনি বৈশিষ্ট্যমণ্ডিত অভিনয়ের জন্য আজও আমাদের হৃদয়ে রেখাপাত করে আছেন, স্থায়ী আসন দখল করে আছেন, তার নাম শ্রীযুক্ত স্বর্গীয় মাখনলাল অধিকারী মহোদয়। তার প্রয়াণ আমাদের ত্রিপুরার জন্যে, ত্রিপুরার যাত্রা শিল্পের জন্যে, ত্রিপুরার নাট্য আন্দোলনের জন্য একটি অপূরণীয় ক্ষতিস্বরূপ। তবু আজকের দিনে তাকে একটু স্মরণ করা আমাদের প্রয়োজন, কারণ তিনি মোটামুটি 1956 ইংরেজি থেকেই দাপিয়ে ত্রিপুরার যাত্রা আন্দোলনে, যাত্রা মঞ্চে অভিনয় করেছেন, কখনো কখনো নির্দেশনা দিয়েছেন, পথ নির্দেশক হিসেবেও কাজ করেছেন, তালিম দিয়েছেন অনেককে নানা মহড়ায়। আমরা তখন যাত্রা শিল্পে নাট্য জগতে এলেও মফস্বলে ছিলাম, সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ হয়নি। পরবর্তীকালে জানলাম তিনি ত্রিপুরা যাত্রা শিল্পী সংসদ থেকে আরম্ভ করে অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, শুধু বলবো না, নেতৃত্ব দিয়েছেন। সেই সমস্ত সংগঠনগুলোর পরিচালকের ভূমিকায়, পরিচালনার দায়িত্বে ছিলেন, এবং একাধারে অভিনেতা, নির্দেশক, যাত্রা নির্দেশক, অভিনেতা, সফল অভিনেতা, শুধু অভিনেতা না, সফল মঞ্চ সফল অভিনেতা হিসাবে তিনি একটা তখনকার দিনের যারা যাত্রা মোদী দর্শক বা শ্রোতৃমণ্ডলী তাদের হৃদয়হরণ করেছিলেন। তার কথা আমাদের যাত্রা আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, থাকবে। আগামী দিনেও আমরা যখন ত্রিপুরার যাত্রা আন্দোলন নিয়ে কোনো কথা বলবো,
কোনো আলোচনা করব, অবশ্যই পরম শ্রদ্ধেয় স্বর্গীয় ও মাখনলাল অধিকারী, তিনি তার যে একেবারে পূর্বাপর যাত্রার প্রতি বা নাটকের প্রতি বা নাট্যাঙ্গনের প্রতি যে তার যে অনুরক্তি এবং একটা দায়বোধ, আমরা সকলেই জানি যাত্রা নাটক লোকশিক্ষার অন্যতম মঞ্চ। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাত্রা নাটকে লোকশিক্ষা হয়। নটি বিনোদিনীর কাছেও তিনি কথাটা বলেছিলেন। সে যাই হোক, লোকশিক্ষা কিংবা আমরা যেটা বলবো সমাজের একটা দর্পণ, যাত্রা এবং নাটক বা যাত্রা নাটক যাই বলি না কেন, এটি হচ্ছে সমাজের দর্পণ। সমাজের সুখ দুঃখের, আনন্দ বেদনার, ইতিহাসের বিভিন্ন দিকগুলো সুন্দরভাবে মানুষের যে চাওয়া পাওয়া, ক্রন্দন, আনন্দ, হাহাকার সব কিছু প্রতিফলিত যাত্রা মঞ্চে। তিনি সফল অভিনেতা, যার অভিনয়ের মধ্য দিয়ে একেবারে একাত্ম হয়ে যান যারা দর্শক বা শ্রোতৃমণ্ডলী। স্বর্গীয় মাখনলাল অধিকারী মহোদয় তেমনই একজন শক্তিশালী, শক্তিধর অভিনেতা ছিলেন, যিনি হাসাতে পারতেন, কাঁদাতে পারতেন, আপ্লুত করতে পারতেন দর্শক শ্রোতৃমণ্ডলীর সঙ্গে। মানে একাত্ম হয়ে একসময় হয়তো দর্শক শ্রোতৃমণ্ডলী মনে করতেন যে তাদেরই জীবনের কথা, তাদেরই জীবনের ব্যথা, তাদের জীবনেরই আনন্দ, তাদের জীবনেরই বেদনা সব কিছু প্রতিফলিত হচ্ছে তার উচ্চারণে, তার অঙ্গভঙ্গিতে। একটা যাত্রা বা নাটকের মধ্যে আমরা সকলেই জানি সেখানে উচ্চারণ, বাক্য প্রক্ষেপণ, শব্দ প্রক্ষেপণ এবং আঙ্গিক যে কতগুলো শৈল্পিক যে পদার্চারণা বা শিল্পসম্মত ভাবে মঞ্চে নিজেকে সঞ্চালিত করা, সব কিছু মিলিয়ে যে উৎকর্ষটা সৃষ্টি হয় সেটি আমরা তার অভিনয়ের মধ্যে দেখেছি। মানে আমরা দেখেছি বলতে আমি নিজে দেখিনি, কিন্তু যারা আমাদের পূর্বসূরি তাদের মুখ থেকে অনর্গল তার প্রশংসা বাক্য আমরা শুনতে পেয়েছি। আজকের এই সামান্য এটুকু কথা বলার যে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, এর মধ্যে তাকে আবারও আমার যুক্তকর প্রণাম বা নমস্কার জানিয়ে, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আবারও মাখনলাল অধিকারীর প্রদর্শিত যে পথ, সেই পথকে অনুসরণ করার একটা আপিল বা আবেদন সকলের প্রতি রাখি। তাতেই আমাদের ত্রিপুরার যাত্রা আন্দোলনের পরিপূর্ণতা আসবে। তাকে বাদ দিয়ে ত্রিপুরার নাট্য আন্দোলন বা যাত্রা আন্দোলনের ইতিহাস লেখা একেবারেই অসম্ভব। মাখনলাল অধিকারী আমাদের ত্রিপুরা রাজ্যের একজন বরিষ্ঠ যাত্রা শিল্পী ছিলেন এবং ওনার ডিরেকশনও ভীষণ মানে দেখার মতো, বোঝার মতো। আমি যেই সময়ে ওনার সঙ্গে করেছি এটা শেষ সময়, এবং আমার সেই যাত্রাপালাতে একদম শুরু। নীল নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু দিল, তাই ভীরু ভীরু দিল। সবাই আছে, খবরটা সকলে জেনে গেছে। মনে হচ্ছে ছুটে গিয়ে রাজ্যে সকলকে বলি আমার দেবী ঠাকুরজি। মাখনলাল অধিকারী মৃত্যুর পর তার স্মরণে শ্রদ্ধা জানাতে গঠিত একটি মাখনলাল অধিকারী স্মৃতি কমিটি। এই কমিটি আয়োজন করেছে মাখনলাল অধিকারী স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা। পরবর্তী সময়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় ইন্ডিয়ান শিল্প সংস্কৃতি ভবনে, বর্তমানে তা নেই। এবং এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সামনে রেখে সংবর্ধনা অভিনন্দন জানানো হয় ত্রিপুরার নবীন প্রবীণ যাত্রা শিল্পীদের এক বর্ণাঢ্য আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে। উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট গুণীজনেরা। এই অনুষ্ঠানে মাখনলাল অধিকারীর স্মরণে স্মারক গ্রন্থ শিশির অধিকারী সম্পাদিত আলোর অপেরা বইটি প্রকাশিত হয়। তাতে লিখেছেন ত্রিপুরার যাত্রা অভিনেতা, অভিনেত্রী এবং সমাজসেবীরা।
মাখনলাল অধিকারী একজন রাজ্যের বিখ্যাত যাত্রা শিল্পী। ওনার অভিনয় এবং সংগঠন প্রায় 50 বছর ধরেই চলছিল। উনি যাত্রা অভিনয় করেছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। 2001 সালে সদর ভিত্তিক যাত্রা প্রতিযোগিতা সরকারি পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় মাখনলাল অধিকারী একটা রানার্স চ্যাম্পিয়নশিপ শিল্ড প্রদান করেছিলেন যারা চ্যাম্পিয়ন হবে, এবং তাদের উৎকর্ষতার জন্যে যে অভিনয়, সেই পরিপ্রেক্ষিতে এই শিল্ডটি দেওয়া হবে এবং দেওয়া হয়েছিল। আমি তখন ওই দপ্তরে, তথ্য সংস্কৃতি দপ্তরের একজন আধিকারিক অফিসার হিসেবে কাজ করেছি। আধিকারিক স্মৃতির উদ্দেশ্যে এই শিল্ড প্রদান করা হয়েছিল ওদের পরিবারের পক্ষ থেকে। এবং এই শিল্ড ওই সময়ে যারা প্রথম হয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল। মাখনলাল অধিকারী অত্যন্ত গুণী শিল্পী, তার অবদান অনস্বীকার্য। রাজ্যের যাত্রা শিল্পের তার যে ভূমিকা এবং ওই সময়ে উনি যেভাবে যাত্রাকে উৎকর্ষতায় নিয়ে যেতে চেষ্টা করেছিলেন, তার অবদানকে অস্বীকার করার উপায় নেই। মাখনলাল অধিকারী দীর্ঘ বহু বছর এই যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে স্মরণ করি এবং তাকে শ্রদ্ধাও জানাই। তার ভূমিকা অনস্বীকার্য এই রাজ্যের যাত্রা শিল্প। এ রাজ্যের প্রয়াত শ্রী মাখনলাল অধিকারী মহাশয় ছিলেন দিকপাল যাত্রাভিনেতা। উনি নাট্যকার, নির্দেশক এবং বিভিন্ন যাত্রাপালায় সফলভাবে অভিনয় করেছেন। আর আমরা জানি যে বিশেষ করে গ্রাম বাংলায় কোনো এক সময় বা এখনো শীতকালে যাত্রাপালার আসর বসে। আজ থেকে 25-30 বছর আগে আগরতলার শিশু উদ্যান তথা ক্রিকেট পার্কেও যাত্রাপালার আসর জমজমাটি আসর বসত। যাত্রাপালার সঙ্গে বাঙালিদের নারীর টান রয়েছে, কারণ যাত্রাপালা মাধ্যমে সমাজের ঐক্য, সমাজের মধ্যে কি কি সমস্যা রয়েছে, সেই সময়কার কলকাতার বিভিন্ন সিনেমায় অভিনয় করে নাম যশ অর্জন করেছে। সেই শিশির অধিকারী সম্পাদিত তার পিতা মাখনলাল অধিকারীর জীবনী তুলে ধরেছে। আর নাটকন্ত এবং যাত্রাপালান্ত প্রাণ পরলোকগত জনপ্রিয় যাত্রা শিল্পী এবং নাট্যকার শ্রী শিশির অধিকারীর পিতা শ্রী মাখনলাল অধিকারী, তিনি এই যাত্রা জগতে একটা উজ্জ্বল নক্ষত্র এই ত্রিপুরায়। ওনার স্মৃতিতে রবীন্দ্রভবনের যাত্রা উৎসবে মঞ্চের নাম রাখা হয় মাখনলাল অধিকারী স্মৃতি মঞ্চ। সদরভিত্তিক যাত্রা প্রতিযোগিতায় 2001 সালে 21 মে থেকে 27 মে একটি চ্যাম্পিয়নশিপ রানিং ট্রফি ছাড়া হয় স্বর্গীয় মাখনলাল অধিকারীর দীর্ঘযাত্রা জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই ট্রফিটি প্রদান করেন মাখন বাবুর সহধর্মী শ্রীমতী অনিমা অধিকারী। ত্রিপুরা যাত্রা শিল্প ও প্রয়াত মাখনলাল অধিকারী। ত্রিপুরার স্বনামধন্য যাত্রা অভিনেতা প্রয়াত মাখনলাল অধিকারীর স্মরণে 2000 সালে আগরতলা থেকে শিশির অধিকারী সম্পাদিত আলুর অপেরা নামক স্মারক গ্রন্থ প্রকাশিত হয়। এর ভূমিকায় রমাপ্রসাদ দত্তের লেখা থেকে জানা যায়, ত্রিপুরার যাত্রা জগতের নক্ষত্র মাখনলাল অধিকারীর যাত্রা শিল্পী কৃতিত্বের কথা, গৌরব কথা।
তার মতে ত্রিপুরার যাত্রা জগতের অর্ধশত বছর কালের একটি অনন্য নাম মাখনলাল। যাত্রা শিল্পের বিকাশে তিনি আগরতলা যাত্রা দল গঠন করেন, যা পরবর্তী কালে বাগদেবী নাট্য অপরা হিসেবে নামকরণ হয়। ত্রিপুরার বাইরেও বিভিন্ন জায়গায় যাত্রা অভিনয় করেন। সাজনম অপেরার সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। যাত্রা শিল্পের সাথে জড়িত হীরালাল সরকার জানিয়েছেন, মাখনলাল অধিকারী ছিলেন ত্রিপুরা যাত্রা শিল্পী সংসদ, ত্রিপুরা যাত্রা শিল্পী সংঘের অন্যতম সদস্য। যাত্রা শিল্পী কৃতিত্বের জন্য পেয়েছেন বেশ কিছু সম্মাননা। সুশীল ঘোষ জানিয়েছেন, 1997 সালে আগরতলা যাত্রা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ত্রিপুরা যাত্রা শিল্প ও প্রয়াত মাখনলাল অধিকারী। ত্রিপুরার স্বনামধন্য যাত্রা অভিনেতা প্রয়াত মাখনলাল অধিকারীর স্মরণে 2000 সালে আগরতলা থেকে শিশির অধিকারী সম্পাদিত আলুর অপেরা নামক স্মারক গ্রন্থ প্রকাশিত হয়। এর ভূমিকায় রমাপ্রসাদ দত্তের লেখা থেকে জানা যায়, ত্রিপুরার যাত্রা জগতের নক্ষত্র মাখনলাল অধিকারীর যাত্রা শিল্পী কৃতিত্বের কথা, গৌরব কথা। তার মতে ত্রিপুরার যাত্রা জগতের অর্ধশত বছর কালের একটি অনন্য নাম মাখনলাল। যাত্রা শিল্পের বিকাশে তিনি আগরতলা যাত্রা দল গঠন করেন, যা পরবর্তী কালে বাগদেবী নাট্য অপরা হিসেবে নামকরণ হয়। ত্রিপুরার বাইরেও বিভিন্ন জায়গায় যাত্রা অভিনয় করেন। সাজনম অপেরার সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। যাত্রা শিল্পের সাথে জড়িত হীরালাল সরকার জানিয়েছেন, মাখনলাল অধিকারী ছিলেন ত্রিপুরা যাত্রা শিল্পী সংসদ, ত্রিপুরা যাত্রা শিল্পী সংঘের অন্যতম সদস্য। যাত্রা শিল্পী কৃতিত্বের জন্য পেয়েছেন বেশ কিছু সম্মাননা। সুশীল ঘোষ জানিয়েছেন, 1997 সালে আগরতলা যাত্রা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার সম্মান অর্জন করেন। একই বছর ত্রিপুরার স্বনামধন্য যাত্রা শিল্পী হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তার অভিনীত যাত্রাপালার মধ্যে মহিষাসুর, মানুষ, রক্তরাগ, দানবীর হরিশ্চন্দ্র, গরিবের ভগবান, দেবতার ঘাস, অরুণ বরুণ কিরণমালা, ধনির দুনিয়া, বাঁশের বাঁশি, ভাগদী, ডাকাত, গঙ্গাপুত্র বিস্প, শীষমহল উল্লেখযোগ্য। প্রতিভাবান এই শিল্পী 1998 সালের 18 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। ব্রিটিশ ভারতের তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া মহকুমার কালীগচ্ছ এলাকার ধর্মতীর্থ গ্রামে 1931 সালে তার জন্ম। দেশভাগের পর পরিবারের সাথে 1955 সালে ত্রিপুরার ইন্দ্রনগরে এসে বসতি করেন। উল্লেখ্য, কৈশোরে কালীগচ্ছ এলাকায় তার যাত্রা শিল্পের হাতে খড়ি। কালীগচ্ছের সাংস্কৃতিক প্রবীণ ব্যক্তিদের কাছেও তার কথা জানা যায়। বাংলাদেশ থেকে শেখ সিরাজুল ইসলাম। কৈশোর থেকে কিশোর, যুবক থেকে বৃদ্ধ, মাখন বাবুর সমগ্র জীবনটা ছিল যাত্রা অভিনয় চক্র বয়ে গড়া এক অভিনয়ের 50 বছর গৌরবময় ব্যক্তিত্ব। অভিনয় সৃষ্টি সুখের উল্লাসে উনি ঘুরে বেড়াতেন। ইন্দ্রনগর বাড়িতে তার স্মৃতির এখনো আছে, যত্ন সহকারে রেখেছেন তার পরিবার। লোকশিক্ষার একটি অন্যতম বাহন যাত্রা শিল্প। এই শিল্পে মানুষ তার নিজস্বতা খুঁজে পায়, তাই যাত্রা সমাজের দর্পণ। শ্রীযুক্ত মাখনলাল অধিকারী ত্রিপুরা রাজ্যের এক সুপরিচিত যাত্রা অভিনেতা ও পরিচালক ছিলেন। সময় সময় তিনি নিজের যাত্রা দল নিয়ে বিভিন্ন জায়গায় যেমন আসাম এবং ত্রিপুরায় যাত্রা করেছেন। স্বর্গীয় মাখনলাল অধিকারী সম্পর্কে আমার বড় দাদু মানে আমার মার জ্যাঠামশাই হন। দাদুকে কোনোদিনও চোখে দেখিনি, কিন্তু নিজের মা ও মামার কাছে দাদুর অনেক গল্প শুনেছি। ত্রিপুরার বাড়িতে ঘুরতে গিয়ে মহারাজার পোশাকে দাদুর ছবি দেখে উত্তেজিত হয়ে মামাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে দাদু এক যাত্রা অভিনেতা ছিলেন। যাত্রাপালা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু দাদুর গল্প শুনে অনেক কিছু জানতে পারলাম। দাদুকে আমার সশ্রদ্ধ প্রণাম। শিল্পীর মৃত্যু হয় না,
শিল্পীরা বেঁচে থাকে সৃষ্টির মাধ্যমে। মাখনবাবু তার জীবনটাই রঙিন দুনিয়াতে কেটেছে। মাখনবাবু রঙিন জগতের জন্য তার জন্ম এখনো মনে হয় তার ছায়াছবির বিচরণ করে ত্রিপুরার রঙিন মঞ্চের আবহে। সৃষ্টিরা ভেসে বেড়ায় সৃষ্টির জগতে, এখানে সার্থকতা প্রস্ফুটিত রূপ।